তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং। আজকে আমরা অযোধ্যাতে এসেছি। তো অযোধ্যাতে আসার পর মানে আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে। দেন দিদি আমাকে ডাকলো স্নান করতে যাব বলে। দেন দিদি বাথরুমে ঢুকেছে, মানে একটু টয়লেট করতে গেল, ঠিক আছে। তো এখানে আমি ইন্ট্রোটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আর দিদি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঘাটের দিকে স্নান করব বলে। তো গাইস, তোমরা দেখলে বুঝতে পারবে এত এনজয় করেছি স্নান করতে গিয়ে। মানে এটা दीदी राम ललाट पे शोभित चंदन। तो गाइस, मेरे दीदी अभी गाना गा रही है। राम, क्या गाना? राम सिया राम वो जो गाना है ना, वो गाना गा रहे हैं। दशरथ तो के हम आ चुके अयोध्या। तो आज हम इतना लेट इंट्रो दे रहे हैं क्योंकि मैं तो सुबह से सो रही थी। कल रात दीदी ने मुझे पकड़ पकड़ कर सो गई थी, ठीक है, इसलिए हम तो कल सो नहीं पाए। और आज सुबह से मैं सो रही थी और मेरी फ़ोन पर चार्ज भी नहीं था, इसलिए हम इंट्रो नहीं दे पाए। अभी 10:28 हो गया और अभी मैं इंट्रो दे रहा हूँ। तो चलो अब कंटिन्यू करते जाओ और हम भी आपको सब कुछ दिखाते हैं। तो चलो अभी के लिए बाय, बाद में आते हैं। তো গাইজ দেখো, এখানে হচ্ছে আমরা স্নান করতে চলে এসেছি। আর এই মানে ঘাটটা জাস্ট অসাম লাগছিল। আমরা এটা হচ্ছে সরজু নদী, ঠিক আছে, তোমরা অনেকেই জানো। আর এখানে হচ্ছে আমি নামছিলাম নিচে স্নান করতে যাব বলে, দেখতেই পাচ্ছ। আর তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জাস্ট মানে জলটা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট মানে খুব মজা করেছি আমরা। এখানে হচ্ছে নিচে হচ্ছে বালি আর একটু ছোট ভাঙা ভাঙা ইট ছিল। তো দেখতেই পারবে এখানে আমার দিদি হচ্ছে আমাকে টেনে নিয়ে গেছে। আমি নামতে চাইছিলাম না বলে প্রথমে বুঝতে পারিনি তো যে প্রথমে নিচে বালি ছিল, তো সে কারণে নামতে চাইছিলাম না। দেন আমার দিদি আমাকে হচ্ছে টেনে নিয়ে চলে গেছে। আর এরা দেখতে পাচ্ছ এদিকে যে ভাসতে ভাসতে যাচ্ছে, মানে স্রোতটা অ্যাকচুয়ালি ওদিকেই ছিল, ঠিক আছে। তো যখন আমি অপোজিটে সাঁতার কাটবো তখন তোমরা দেখতে পাবে, ঠিক। তো দেখো এখানে হচ্ছে আমার দিদি আমাকে টেনে নিয়ে চলে গেছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে, তোমাদেরও ভালো লাগবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার আগের ভিডিওগুলো তো তোমরা সেরকম ভিউজ দাওনি, ঠিক আছে। তো কেমন লাগলো তোমাদের, যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো আমিও খুব এক্সাইটেড যে ভিডিওটা কেমন হয়েছে সব কিছু। আর এখানে হচ্ছে দিদি আমাকে চুপিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে এত মানে চুপিয়ে দিয়েছে না, নাকে মুখে জল ঢুকে গেছে। দেন এখানে স্নান টান করে উঠে একটু চুলটা ঝেড়ে নিলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে। তো আমরা হচ্ছে এবারে মন্দিরে যাব, মানে আগে হচ্ছে আমরা বাসের ওখানে যাব, গিয়ে হচ্ছে আমরা খাবো, দেন আমরা মন্দিরে যাব। তো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার, ঠিক আছে। আর এখানে দিদি একটু ঋদ্ধিকে দেখালো, মানে দিদির মেয়ে যে আমার ক্যামেরা ধরেছিল, তো তাকেই একটু দেখালো। চলো তোমরা, আমি জানি ভয়েস ওভার ঠিক হয়নি, ভিডিও এডিটিং ঠিক হয়নি, এই জন্য আমি বড় ভিডিও করতে চাই না। মানে আমি ঠিক ভিডিও এডিটটা আমার ঠিক মানে শ্যুট করে না বলতে পারো, মানে ঠিক ভালো লাগে না ভিডিও এডিট করতে। তো চলো, তো তাও একটা ভিডিও করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এই ড্রেসগুলো না গাইজ, আমরা হরিদ্বারে গেছিলাম, এইরকমভাবে সেম প্রসেসে হচ্ছে বিক্রি করছিল। আর দেখতেই পাচ্ছ এখানকার মার্কেট তোমরা, মানে সেরকমভাবে কিছু নেই এরকম নিচে দোকান পাতা, কারণ এখানে সেরকমভাবে কিছু হয় না অ্যাকচুয়ালি। কুম্ভ মেলা বলে সে কারণেই এত কিছু মানে হয়েছে আর কি, এত ভিড় এত কিছু, সেই জন্যই কুম্ভ মেলার জন্যই। তো তোমরা যারা কুম্ভ মেলায় গেছো, যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লেগেছে,
প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও, যাতে আমি আরও 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 সাপোর্ট পাই তোমাদের থেকে, ঠিক আছে? তো চলো তো তারপরে এখানে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব বলে। দেখতে পাচ্ছ এটা আমার ভাই, 3টে ভাই দাঁড়িয়ে আছে, আমার বাবা, মা, মেজমা আর পাড়ার লোক আছে। তো মানে পাড়ার লোকের সঙ্গে গেলে একটাই প্রবলেম, মানে এ আসে তো সে আসে না, সে আসে তো ও আসে না, এই রকম একটা প্রবলেম, যার জন্য এরকম দাঁড়িয়ে 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 আমরা যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে এই রোডটা আমরা ক্রস করব এখন, ঠিক আছে? তো এই রোডটা ক্রস করার পরে তারপরে ওই রোডটা দিয়ে ডিরেক্ট ওই রোডটা দিয়ে এবার হাঁটতে 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 আমরা যাব। আর দেখতেই পাচ্ছ কত দোকান টোকান ছিল। তো মানে প্রচুর এনজয় করেছি আমরা, ঠিক আছে? তো প্রচণ্ড ভালো লেগেছে ঘুরে। আর হচ্ছে গাইস, রাম মন্দিরের কনস্ট্রাকশন এখনও চলছে, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। তো যেহেতু মানে ওই যে মসজিদটা ছিল, ঠিক আছে? তো মসজিদটা ভাঙা হয়েছে, তোমরা দেখতে পাবে। চলো তোমাদেরকে সবটাই আমি দেখাবো। আর আমরা গেছিলাম 4 নম্বর, মানে 4 নম্বর গেট দিয়ে, মানে এই দেখতে পাচ্ছ এই যে মানে ব্যারিকেড করা আছে। তো এটা হচ্ছে আমরা 4 নম্বর লাইন ওয়াইজ কন্টিনিউয়াসলি গেছি। তো 4 নম্বর লাইন ওয়াইজ যাওয়ার কারণে আমরা ঠাকুরটা স্পষ্ট একদম স্পষ্ট দেখতে পেয়েছি। আর রাম মন্দিরটা দেখার পরে না জাস্ট একটা মানে কি বলবো, অসাধারণ একটা ফিল হলো। তো মানে তোমরা গেলে কার কীরকম ফিল হবে জানি না, বাট আমার তো সেই লেগেছে, মানে সেই ফিল হয়েছে আর কি। তো এখানে হচ্ছে আমাদের জুতোটা রাখতে হতো, তো জুতোটা রেখেছি। জুতোটা রেখে হচ্ছে আমরা তারপরে মন্দিরের ভেতরে এবার ঢুকবো। মানে যেহেতু তোমাদেরকে বললাম 4 নম্বর লাইন ওয়াইজ গেছি, 4 নম্বর লাইন ওয়াইজ যাওয়ার কারণে একদম ভালোভাবে ঠাকুরটা আমরা দেখতে পেয়েছি। আর মন্দিরের ভেতরে এত পরিমাণে ভিড় হয়েছিল, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এই সেই মসজিদটা, ঠিক আছে? যেটা ভাঙা হচ্ছে এখনও, মানে এখনও পুরোপুরি ভাঙা হয়নি, এখনও চলছে ভাঙার কাজ। একদিকে ভাঙার কাজ চলছে আর একদিকে হচ্ছে আমাদের মন্দির তৈরিটা হচ্ছে, ঠিক আছে? তো তো ফাইনালি গাইস, এবার আমরা হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকবো। আমি তো খুব এক্সাইটেড মন্দিরের ভেতরটা দেখার জন্য। তো তোমরা কারা কারা এক্সাইটেড আমার মতো তারা কমেন্ট করে প্লিজ জানিও। আর এই হচ্ছে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। তো কেমন লাগছে তোমাদের সেটা কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো আমার তো জাস্ট অসাম লাগছে মন্দিরের ভেতরটা। আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে মন্দিরের ওপরে। আর মানে ভিড়টা জাস্ট তোমরা দেখো, মানে এত ভিড় হয়েছে, এত ভিড় কিন্তু হয় না। এই কুম্ভ মেলার জন্যই কিন্তু এতটা ভিড় হয়েছে। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। তো এই রাস্তাটাই যেতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো ভিড় কাটিয়ে আমরা ফাইনালি ফার্স্ট পোর্টে পা দিয়েছি। ফাইনালি আমরা ওপরের দিকে উঠছি, মানে এখনও সামনে প্রচণ্ড ভিড় আছে। তো তোমাদেরকে আগেও বলেছি আমরা 4 নম্বর লাইনটা ছিলাম বলে, সে কারণে কিন্তু আমরা পুরো স্পষ্টভাবেই ঠাকুরটা দেখতে পেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা মানে ধরার মতো পজিশান আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে হাতটা তুলতেই পারছিলাম না, সামনে বড় বড় লোক ছিল আমার, ঠিক আছে? তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা। আর ঠাকুরটা আমি অনেক দূর থেকেই ক্যাপচার করেছি, যখন কাছে গেছিলাম, ঠিক আছে? তো পুলিশ আমাকে ঠেলে দিয়েছিল, যার জন্য ঠিকঠাকভাবে মানে ভিডিওটা করা হয়নি। আর কিছু কিছু পাবলিক গাইস এমন থাকে, মানে কি বলবো, সাইডে যে একটা বয়স্ক মহিলা বা কিছু আছে, এরা সেগুলো দেখে না, ঠিক আছে? এত জোরে একটা মানে একটা আমার পাশে একজন ছিল, ঠিক আছে? আর আমি মানে দুজনের মিডলে বলতে পারো, ঠিক আছে? একদিকে বয়স্ক মহিলা আর একদিকে একটা একটা বড় লোক ছিল। তো সেই বড় লোকটা এমনভাবে ঠেলেছে আমাকে, আমি যদি না স্ট্রং থাকতাম, তাহলে হচ্ছে ওই বয়স্ক মহিলার গাটায় গিয়ে আমি পড়তাম, ঠিক আছে? তো উনি অনেকটাই বয়স্ক ছিল। তো সে কারণে এবারে দেখো, আমাকে তো নিজে স্ট্রং থাকতেই হবে, তাই না? তো চলো এসব কথা বাদ দাও, তোমরা ঠাকুরটা দেখো, ঠিক আছে? তো জাস্ট মানে কাছ থেকে যেটা ক্যাপচার করেছি, তো সেটা ভালোভাবে দেখানো হয়নি তোমাদেরকে। আর এই এখনও বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।